গত কয়েক বছরের মধ্যে নভেম্বরের ২০ তারিখের ভূমিকম্প কাঁপিয়ে তুলে পুরো দেশকে। হেলে যায় অসংখ্য দালান। ভূমিকম্পের তীব্র আঘাতে ভবন ধসে ও প্রাণ বাঁচানোর ভয়ে আহত হয়ে মারা যান অন্তত ৬ জন। অতিমাত্রার ঝাঁকুনির ঘোর এখনো কাটেনি নগরবাসীর। সেই ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র ৫.৬। এবার দেশের সব রেকর্ড ভেঙে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগা থার্স্ট ফল থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টির বার্তা দিলেন বিশেষজ্ঞরা। এই মাত্রার ভূমিকম্প নিয়ে বাংলাদেশের জন্য উদ্বেগও প্রকাশ করেন তারা। শনিবার রাজধানীর ওয়েস্টিনে অনুষ্ঠিত আর্থকুয়েক অ্যাওয়ারনেস সেফটি প্রোটোকল অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ারনেস শীর্ষক জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের এক সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ টেকটনিক প্লেটের ৩ ফল্টে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সময়মতো সঠিক প্রস্তুতির মাধ্যমে জনসচেতনতা তৈরি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গেলে বড় ধরনের ভূমিকম্প ক্ষতি ও প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং এখনই সিদ্ধান্ত না নিলে ভবিষ্যতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত এই সেমিনারে দেশি বিদেশি বিশেষজ্ঞরা এমনটি মতামত দিয়েছেন। সেমিনারে দেশি বিদেশি ভূমিকম্প বিশেষজ্ঞ, স্থপতি, প্রকৌশলী, রিয়েল এস্টেট উদ্যোক্তা, নীতি নির্ধারক এবং সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, সরকারি বেসরকারি সব পর্যায়ে সমন্বিত উদ্যোগে পারে একটি ভূমিকম্প সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে। সেমিনারে উল্লেখ করা হয়, গত ১০০ বছরে বাংলাদেশে ২০০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয় এবং ২০২৪ সালের পর থেকে কম্পনের হার আরও বেড়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালের এক গবেষণায় বলা হয়, গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা মেগা থার্স্ট ফল থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে গত ৮০০ থেকে ১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনও যুক্ত হয়নি, যা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে উদ্বেগজনক সতর্কতা সংকেত। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ।